আসসালামু আলাইকুম প্রিয় অ্যাসোসিয়েন্ট, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলামিন তফাদার ফ্রম আলামিনস ক্লাসরুম। হ্যাঁ, তোমাদেরকে মাত্র 33টা সৃজনশীল দিব। ভাবা যায়, মাত্র 33টা সৃজনশীল তুমি যদি প্রপারলি বুঝে শিখে যেতে পারো, তোমার 11টা সৃজনশীল কমন করবে। সে আমি কথা দিচ্ছি, তুমি জাস্ট আমার উপর ভরসা রেখে এই 33টা সৃজনশীল শিখে যাও। আমি কথা দিচ্ছি, তোমার 11টা সৃজনশীল কমন পড়তে বাধ্য। পরীক্ষা হলে যায় বুঝবা যে আলামিনস ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের দেওয়া হইলোটা কি। अभी मजा आएगा ना भिड़ो। এত অল্প পরিমাণ সৃজনশীল করে তুমি 33টা সৃজনশীল করবা বুঝে ভালোভাবে, তাহলে 11টা সৃজনশীল কমন পাবা। সো বেশি আসলে লেট করবো না, জাস্ট অল্প কিছু সময় তোমাদের আমি নিব। দেখো, তোমাদের সহযোগিতার কারণে কিন্তু আমাদের এই আলামিনস ক্লাসরুমের যে ফ্যামিলিটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক বড় হচ্ছে। আমি চাই তোমরা যারা নতুন আছো দ্রুত আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো। এই সাবস্ক্রাইব করলে এর পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করে দিবা, তাহলে ইনশাল্লাহ আমাদের পরিবারের সদস্য হয়ে যাবা। তারপর আমাদের একটা ফেসবুক পেজ আছে, ওই ফেসবুক পেজে যাবা, যে ফলো বাটনটা ক্লিক করে দিবা। আমরা চেষ্টা করব আজকে যে সাজেশনটা দিব এই সাজেশনের সম্পূর্ণ সমাধানটা ফেসবুক পেজে আপলোড করার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, জাস্ট লেটস গেট স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। ওকে, দেখো, আমাদের সর্বপ্রথম তোমাদের যে সৃজনশীলটা আমরা রেখেছি সেটা হচ্ছে তোমাদের পরিসংখ্যান থেকে। তুমি জাস্ট পরিসংখ্যান থেকে তোমাদেরকে আমি একটা সৃজনশীল দিব। তোমার কাজ হচ্ছে খাতা কলমে এই প্রশ্নটা তুলবা এবং এই প্রশ্নের সমাধানটা সুন্দর মতো করে ফেলবা। আমি কথা দিচ্ছি, তোমার এই যে প্রশ্নগুলো দিছি না, এখান থেকে প্রশ্নদাতা প্রশ্ন করতে বাধ্য। সো ডোন্ট ওয়ারি, জাস্ট একটু বিশ্বাস রেখে সৃজনশীলগুলো করে ফেলো। প্রথম সৃজনশীলটা হচ্ছে পরিসংখ্যান থেকে। তোমার ক নম্বরে এই কয়েক ধরনের সৃজনশীল প্রশ্ন তোমাদের করতে পারে, যেমন মধ্যক শ্রেণীর মধ্যমান নির্ণয় করো, প্রচলিত শ্রেণীর পরের শ্রেণীর উচ্চ সীমা নির্ণয় করো। তারপর হচ্ছে কিছু এলোমেলো সংখ্যা দিয়ে বলবে উপাত্তের প্রচুরক নির্ণয় করো, বা তোমাকে বলতে পারে প্রচুরক নির্ণয়ের সূত্রটি পরিচয় সহ লেখো, মধ্যক নির্ণয়ের সূত্রটি পরিচয় সহ লিখো। এই ধরনের কিছু প্রশ্ন আমাদের ক নাম্বার আসে। তারপর চলে আসে হচ্ছে এলোমেলো কিছু সংখ্যা দিয়ে বলে সংখ্যাগুলোর গাণিতিক গড় নির্ণয় করো, এলোমেলো কিছু সংখ্যা দিয়ে বলে সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। তারপর বলে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন চলকের সংজ্ঞা দাও। আরেকটা যেহেতু ইম্পর্টেন্ট, আমাদের রয়েছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এবং কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি, এগুলো লেখার কথা বলে। ওকে, সো আমরা চলে যাবো খ নম্বর বলছে যে সারণী হতে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় এবং মধ্যক নির্ণয়, প্রচুরক নির্ণয়। তারপর হচ্ছে এই তিনটা, জাস্ট তুমি এই যে সারণীটা আমি তোমার দিছি না, এই সারণী থেকে তুমি জাস্ট একবার কষ্ট করে নিয়ম বুঝে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় শিখে ফেলো, মধ্যক নির্ণয় শিখে ফেলো এবং প্রচুরক নির্ণয় শিখে ফেলো। এখন কথা হচ্ছে, এখনো যারা পরিসংখ্যান ভালোভাবে শিখো নাই, খুবই ইজি চ্যাপ্টার, আমার চ্যানেলে একদম 1 ঘন্টার মতো একটা ভিডিও দেওয়া আছে। তোমরা জাস্ট কষ্ট করে একবার যদি ওই ভিডিওটা দেখতে পারো, তাহলে এইখানে যত প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ, প্রথম 1 নম্বর সৃজনশীলে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা সমাধান বুঝে বুঝে করে দেওয়া আছে। তো তোমরা যেটা করবা, তোমাদের যদি জানা থাকে আলহামদুলিল্লাহ ভালো, তোমরা জাস্ট সৃজনশীল একবার প্র্যাকটিস করে ফেলো। আর যারা এখনো এই অধ্যায়ের সমস্যা ভালোভাবে বুঝো না, কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিগুলো গড় নির্ণয় করতে হয়, মধ্যক নির্ণয় করতে হয়, প্রচুর নির্ণয় করতে হয়, আয়তলেখ অঙ্কন করতে হয়, বহুভুজ অঙ্কন করতে হয়, অজীব রেখা অঙ্কন করতে হয়, সো এই বিষয়গুলো তোমার যদি ভালোভাবে স্পষ্টভাবে শিখতে হয়, তাহলে তুমি আমাদের চ্যানেলে একটা তোমার পরিসংখ্যানের উপর কমপ্লিট একটা ভিডিও দেওয়া আছে, তুমি কিন্তু খুব সহজেই ওই ভিডিও থেকে শিখতে পারবা। আমি চেষ্টা করবো ডিসক্রিপশনে এই পরিসংখ্যানের ভিডিওর লিঙ্কটা দেওয়ার জন্য। ওকে, তারপর চলে যায় আমাদের 2 নম্বর সৃজনশীল, সেটা হচ্ছে তোমাদের দূরত্ব ও উচ্চতা, অর্থাৎ দশম অধ্যায় থেকে সৃজনশীল। এটা জানো তোমরা খুবই ছোট, তো ত্রিকোণমিতির সূত্রগুলো আমাদের এই অধ্যায়ের জন্য প্রয়োজন পড়ে। সো আমি এই অধ্যায় থেকে মাত্র 2টা সৃজনশীল তোমাদের জন্য রেখেছি। তোমরা যদি বুঝে, আমি আবারও বলতেছি, যে সৃজনশীলগুলো দিছি এগুলা জাস্ট বুঝে ভালোভাবে করে যাও। আমি কথা দিচ্ছি, হুবহু আসতে পারে, হুবহু না আসলে কিছু সংখ্যা চেঞ্জ করে জাস্ট এই সৃজনশীলে তোমাদের চলে আসবে ইনশাআল্লাহ। দেখো, 48 মিটার দীর্ঘ একটি গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। ওই বিন্দু থেকে x মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। একদিন গাছটি ঝড়ে এমন ভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, গাছের গোড়া থেকে y মিটার দূরে মাটি স্পর্শ করে। এখন আমার এখান থেকে অন্য প্রশ্ন করছে যে একটি ত্রিভুজের দুই বাহু যথাক্রমে 4 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 45 হলে ত্রিভুজটি ক্ষেত্রফল নির্ণয় করো। তারপর x এর মান নির্ণয় করো, y এর মান নির্ণয় করো। সো এখান থেকে এই সৃজনশীলটা ভালোভাবে খাতায় তুলে, তোমার কাজ হচ্ছে তুমি যে টিচারের কাছেই পড়ো না কেন, যে কোনো যার কাছেই পড়ো না কেন, বা তোমার কাছে কোনো হাতে কোনো টেস্ট পেপার যে থাকলে, জাস্ট এই অঙ্কগুলোর সমাধান তোমার
করে ফেলা হচ্ছে তোমার বুদ্ধিমানের কাজ। আমি কথা দিচ্ছি, তুমি যদি আমার দেখানো এই 33টা সৃজনশীল ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো, তাহলে কিন্তু তোমার এর বাইরে আর একটা সৃজনশীলও প্র্যাকটিস করতে হবে না। জাস্ট বুঝে এই অঙ্কগুলাই করে যাও। আমি বলতেছি তোমার 11টা সৃজনশীল কমন থাকবে, আর নট 8টা 7টা এরকম না, 11টাই কমন থাকবে। তারপর 3 নম্বর সৃজনশীল দেখো, আমাদের বলছে এক ব্যক্তি নদীর তীরে দাঁড়িয়ে দেখলো অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। লোকটি ওই স্থান থেকে ওয়াই মিটার পিছিয়ে গিয়ে দেখলো যে শীর্ষের উন্নতি কোণ হয়েছে 30 ডিগ্রি। এবং 2 নম্বর যে উদ্দীপকটা সেটা দিচ্ছে 75 মিটার উঁচু একটি খুঁটি ঝড়ে ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে ভূমি স্পর্শ করেছে। এখন ক নম্বর প্রশ্ন বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের অনুপাত দেওয়া আছে 2:3 এবং ক্ষুদ্রতর সূক্ষ্মকোণটির পরিমাপ নির্ণয় করতে বলছে। সো এটা একটু কষ্ট করে শিখে ফেলবো। গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো, নদীর বিস্তার ও ওয়াই এর মান নির্ণয় করো। সো তুমি এটা ভালোভাবে শিখে ফেলবা। ওকে, সৃজনশীল নাম্বার 4 আমাদের ত্রিকোণমিতি থেকে। তোমরা জানো তোমাদের ত্রিকোণমিতি এবং দূরত্ব, উচ্চতা এবং পরিমাপ এটা হচ্ছে একটা টাইপের ভিডিও আমাদের পড়ে। সো এই তিনটা অধ্যায় থেকে তোমার 3টা সৃজনশীল মাস্ট বি থাকবেই। ত্রিকোণমিতি অধ্যায়টা যেহেতু একটু বড়, তাই আমি এখান থেকে একটু বেশি সৃজনশীল দিয়েছি। তোমরা কষ্ট করে এগুলো সব শিখে ফেলবা। ওকে, দেখো 10a প্লাস সাইন এ ইজ ইকুয়াল m এবং 10a মাইনাস সাইন এ ইজ ইকুয়াল n। প্রমাণ করো যে tan স্কয়ার a ইন্টু সাইন স্কয়ার a ইজ ইকুয়াল mn। তার বলছে দেখাও যে 1/60 ইজ ইকুয়াল m টু দি পাওয়ার 4 মাইনাস 2m স্কয়ার n স্কয়ার প্লাস n টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল mn। তোমরা জানো এই যে খ নাম্বার অঙ্কটা অনেক ধরনের রূপ আছে। সো আমি এটা ভালো করে শিখে ফেলবা। এবং এখানে দেওয়া আছে এই অঙ্কটা ভালোভাবে প্র্যাকটিস করে ফেলো, খাতায় তুলো, যেভাবেই হোক অঙ্কগুলো ভালোভাবে বুঝে প্র্যাকটিস করো, তোমাদের অনেক বেশি উপকার আসবে। কথা বুঝতে পারছো কি বলছি? তারপর চলে যাও আমাদের সৃজনশীল নাম্বার 5। তো সৃজনশীল নাম্বার 5এও আমাদের দুর্দান্ত একটি সৃজনশীল তোমাদের জন্য এই বছরের সবচেয়ে কমন উপযোগী একটি সৃজনশীল, ভালোভাবে শিখবা এবং চিত্র দেওয়া থাকে, চিত্র থেকে তোমাদের এই সৃজনশীলটা সমাধান করবা। আমি এখানে আর কথা বললাম না, জাস্ট তোমরা খাতার মধ্যে তুলে সৃজনশীলটা ভালোভাবে শিখে ফেলো। আশা করি তোমাদের অনেক বেশি কাজে আসবে। নাম্বার 6 তোমাদের ত্রিকোণমিতি নাম্বার 6, অর্থাৎ মোট 3টা সৃজনশীল তোমাদেরকে আমি ত্রিকোণমিতি দিয়েছি, আরো 3টা সৃজনশীল তোমাদেরকে আমি দিব পরবর্তীতে। সো জাস্ট এগুলো আপাতত প্র্যাকটিস করে ফেলো, খুব দ্রুত প্র্যাকটিস করো। জাস্ট 33টা সৃজনশীল তোমাদেরকে দিব, চোখ বন্ধ করে এই 33টা সৃজনশীল প্র্যাকটিস করে ফেলবা। আমি কথা দিচ্ছি 11টা সৃজনশীল কমন পড়বে। বারবার একই কথা বলছি। আরেকটা কথা তোমাদের না বললেই নয়, সেটা হচ্ছে আমাদের কিন্তু এমসিকিউ সিরিজের যে পর্বগুলো, প্রত্যেকটা পর্ব ধীরে ধীরে সবগুলো আপলোড হচ্ছে। তো তোমাদের কাজ হচ্ছে এমসিকিউ পর্বগুলো ধীরে ধীরে জাস্ট দেখে ফেলা। তোমাদের এমসিকিউ নিয়ে কোনো টেনশন করার প্রয়োজন নেই। জাস্ট আমার দেওয়া ভিডিও পর্বগুলো তোমরা দেখে যাও। আমি কথা দিচ্ছি তোমার এর বাইরে কোনো একটা সিঙ্গেল এমসিকিউ পড়তে হবে না। বুঝতে পারছো কি বলছি? একটা সিঙ্গেল এমসিকিউ পড়তে হবে না। সো আমাদের এই সৃজনশীল নাম্বার 6 ভালো করে দেখো, এটা জাস্ট সুন্দর মতো সমাধান করে ফেলবা। আমি এর পরবর্তীতে তোমাদেরকে আরো 3টা ত্রিকোণমিতি সৃজনশীল দিব। সো আজকের ভিডিও পর্বটা এই পর্যন্তই থাকুক। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করো। আমরা নেক্সট অধ্যায়গুলোর সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।